এই বর, এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? তোমাকে আজ দারুণ লাগছে, ইচ্ছে করছে খেয়ে নেই। বললেই হলো তুমি আমাকে খেয়ে নিবে? অবশ্যই। দেখছো না লাল শাড়িতে তোমায় পুরোই জোশ লাগছে। আর তোমাকে হাফ প্যান্ট আর গেঞ্জিতে নেংটি ইঁদুরের মতো লাগছে। কি বললে তুমি? কানে কি কম শোনো জানো? রাগিয়ে দিস না রিয়া। আমায় এমনিতেই জোর করে বাবা চাচা বিয়ে দিয়েছে তোর মতো পেতনির সাথে। তার উপর তোর বক বক ভালো লাগছে না। ওই ওই বড় আব্বুর ছেলে, বেশি বেশি বলবে না বলে দিলাম। তোমাকে আমি ভালোবাসি বুঝলে, তাই বিয়ে করেছি। নয়তো বল। বল নয়তো। নয়তো তাও বিয়ে করতাম তোমায়। ধুর। কথাটা বললো তৌফিক বিছানায় রিয়ার পাশে বসতেই রিয়া তৌফিকের কোলের মাঝে বাচ্চাদের মতো বসে পড়ে। তৌফিক চোখ দুটো লাড্ডুর মতো করে রিয়ার দিকে তাকিয়ে বলে, এই এই আমি তোর বড় ভাই আর তুই কিনা বেয়াদবের মতো আমার কোলে বসছিস। চুপ করো তো বর। আগে ভাইয়া ছিলে, তবে এখন তুমি আমার বর বুঝলে। তোমার কোলে বুকে যেখানে খুশি আমি বসবো, তুমি কিছুই বলতে পারবে না। তাই নাকি? আমি কিছু বলতে পারবো না তার মানে তুমিও কিছু বলতে পারবে না জানো? অবশ্যই পারবো না, কারণ তুমি আমার বর বুঝলে। তৌফিক রিয়ার কথা শোনা মাত্র রিয়াকে জড়িয়ে ধরে রিয়ার চুলের মাঝে নাক ডুবিয়ে দিয়ে রিয়ার পেটে স্লাইড করতে থাকে। রিয়া কাতুকুতু পেয়ে বলে ওঠে, আরে আরে, কাতো লাগছে তো বর, প্লিজ এমন করো না। আহ বউ, একটু সহ্য করো না, আমার খুব ভালো লাগছে। রিয়ার কিছু বলে না, চুপচাপ বসে থাকে তৌফিকের কোলে। এমন সময় তৌফিক রিয়াকে পল্টি মেরে বিছানায় শুয়ে দিয়ে রিয়ার উপর উঠে রিয়ার মুখের কাছে মুখ আনতেই রিয়া চোখ দুটো বন্ধ করে ফেলে। তৌফিক তাকায় রিয়ার দিকে, রিয়ার ঠোঁট জোড়া থরথর করে কাঁপছে। তৌফিক বুঝে যায় রিয়া স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল। আর দেরি করে না তৌফিক, টুপ করে চার ঠোঁট এক করে দিয়ে কিস করতে থাকে রিয়াকে। রিয়াও রেসপন্স করতে থাকে। তৌফিক কিস করতে করতে হারিয়ে যায় সুখের গর্তে। রাত 2টা। তৌফিক ক্লান্ত দেহ রিয়ার ওপর এলিয়ে দিতেই রিয়া তৌফিকের চুলের মাঝে হাত দিয়ে বিলি কেটে দিতে থাকে। আর তৌফিক রিয়ার বুকের মাঝে মুখ ডুবিয়ে দিয়ে চুপ করে থাকে। এমন সময় রিয়া বলে ওঠে, ওই লুচু বর, তুমি তো একটা রাক্ষস। কই আমি রাক্ষস শুনি? হ্যাঁ তুমি রাক্ষস, আমার সারা শরীরে তুমি কামড়েছো। উফ, জ্বলছে একটু একটু। খেয়ে তো আর ফেলিনি। চুপ কুত্তা, আর তোমাকে আমার শরীরে স্পর্শ করতে দিব না। বললেই হলো নাকি? আমি তোমার বর বুঝলে। আমার যখন খুশি তখন তোমাকে আদর করব, তুমি বাধা দিতে পারবে না একদম। হ্যাঁ, আদর করতে দেয়, আর আবারও আগের মতো কামড় দাও, তাই না? আমি দাদি আর নানিকে সব বলে দিব। রিয়ার কথা শোনা মাত্র তৌফিক ধরপুরিয়ে লাফিয়ে ওঠে রিয়ার দিকে। চোখ দুটো আবারও লাড্ডুর মতো করে তাকিয়ে থাকে। রিয়া তৌফিককে এভাবে তাকিয়ে থাকতে দেখে ফিক করে হেসে উঠে তৌফিক আমতা আমতা করে বলে, ওই ওই বউ, তুমি একটু আগে কি বললে? বলেছি তুমি আমার সাথে যা যা করেছো সব আমি দাদি আর নানিকে বলে দিব। এই বউ, তুমি না একটু আগেই বলেছিলে আমি যা করতে চাইবো বা করব তুমি বাধা দিবে না, তাহলে আবার তাদের বলে দিবে কেন? বলবোই তো, তুমি আমাকে কামড় দিবে কেন? দাদি আর নানি বলেছিল তুমি আমায় খুব আদর করবে, কিন্তু কামড় দিয়েছো তুমি। আর এক বউ আদরই তো করেছি। এতক্ষণ তোমার কি ভালো লাগেনি বলো? রিয়া লাজুক দৃষ্টিতে তৌফিকের দিকে তাকিয়ে বলো, তার লেগেছে, কিন্তু কামড় দেওয়ায় খুব ব্যথা পেয়েছি আমি। ওকে ওকে, আমি আর কখনোই কামড় দিব না। তবুও তুমি দাদি নাকি কে কিছু বলবে না প্লিজ? ঠিক আছে, বলবো না, তবে একটা শর্তে। একটা কেন, হাজারটা শর্তে রাজি। তুমি বলো সোনা পাখি, কি শর্ত? আমার জন্য প্রতিদিন রাতে ফেরার সময় চকলেট, ফুচকা, আইসক্রিম নিয়ে আসবে, নয়তো আমি কান্না করব কিন্তু। ধুর বউ, এটা কোনো শর্ত হলো? আমি রোজ তোমার জন্য চকলেট আর ফুচকা আনবো। এবার হ্যাপি? জানো। কথাটা বলে রিয়া তৌফিকের ঠোঁটে আলতো করে একটা চুমু দিয়ে লজ্জায় চোখ দুটো নামিয়ে নেয়। এবার তৌফিক মুচকি হেসে রিয়ার থুতনির নিচে হাত দিয়ে রিয়ার মুখটা উপরে তোলে। চোখাচোখি তাকায় দুজন। তারপর, বউ শোনো, আমরা কিন্তু এখন চাচাতো ভাই বোন নেই, আমরা কিন্তু এখন স্বামী স্ত্রী। আমরা যা করবো বা যা বলবো কাউকে বলতে নেই। তুমি কিন্তু এসব কাউকে বলবে না। তুমি কি আমায় পাগলি ভাবো যে আমি সব নানি দাদিকে বলে দিব? তাহলে তখন যে বললে সব বলে দিবে? তোমাকে টাইট দিতে ওইটা বলেছিলাম। তাহলে এবার তার শাস্তি ভোগ করো। কথাটা বলে তৌফিক আবারও রিয়ার ঠোঁটে ঠোঁট লাগিয়ে
চকাম চকাম করে চুমু খেতে থাকে। রিয়া ছাড়ানোর জন্য ব্যর্থ চেষ্টা করলো, নিজেও তৌফিককে চুমু খেতে থাকে। দুজনেই চুমু খেতে খেতে আবারও মেতে ওঠে আদিম খেলায়। ভোর 4টা, তৌফিক আর রিয়া দুজনেই হাঁপাচ্ছে, দুজনেই মুখেই তৃপ্তির হাসি। তৌফিক রিয়ার বুকের মাঝ থেকে মাথা তুলতে নিবে, অমনি রিয়া তৌফিকের মাথা ওর বুকের সাথে চেপে ধরে ফিস ফিস করে বলে, ওই বর, মাথা তুলছো কেন? খুব শান্তি পাচ্ছি। তোমার বুকে মাথা দিয়ে প্লিজ এইভাবেই শুয়ে থাকো না। পরে আবার শুয়ে পড়বো নি বউ, এখন উঠো, গোসল করতে হবে, নাহলে সকালে গোসল করার সময় লজ্জা পাবো। গোসল করতে লজ্জা কিসের শুনি? গোসল করতে লজ্জা নেই, কিন্তু বাসরাতের পরের দিন সকালে গোসল করলে বড়রা হাসাহাসি করবে, বুঝলে? তাই বলছিলাম চলো এখনো গোসল করে ফেলি। ওকে, তবে আমাকে কোলে করে নিয়ে যেতে হবে বাথরুমে। তার বলতে বউ। কথাটা বলে তৌফিক রিয়াকে কোলে করে নিয়ে চলে আসে বাথরুমে। পাক্কা 30 মিনিট গোসল করতে দুজনে বেরিয়ে আসে বাথরুম থেকে। আয়নার সামনে রিয়া চুল আঁচড়াতে আঁচড়াতে তৌফিকের দিকে আড় চোখে তাকাতেই দেখে তৌফিক ওর দিকে হা করে তাকিয়ে আছে। দ্রুত রিয়া তোয়ালে জড়িয়ে নেয় গায়ে, আর তৌফিক কিছুটা বিরক্তি নিয়ে রিয়াকে বলে, ওই বউ, তোয়ালে দিয়ে ঢেকে নিলে কেন শুনি? একটু দেখতে দাও না। না, একদম না, লুচু কথা খাট, খালি এসব দিবে। হ্যাঁ, হা করে তাকিয়ে থাকা, তাই না? আমি তো আমার বউয়ের দিকেই তাকিয়ে আছি, এতে দোষের কি শুনি? দোষের কিছু নেই বর, কিন্তু অত তাকিয়ে থাকা স্বাস্থ্যের জন্য ভালো নয়। কথাটা বলে রিয়া তৌফিককে চোখ টিপ দিয়ে নাইটি পরে নিয়ে তৌফিকের পাশে বসতেই তৌফিক একটা হাসি দিয়ে রিয়াকে জড়িয়ে ধরে বলে, এই তো জানু, কাছে এসেছো, এবার বলো কোথায় পালাবে? তুমি বাঘ নাকি ভাল্লুক শুনি যে পালাতে হবে? তা ঠিক, চলো বউ, আমাদের বাবা মা হওয়ার মিশনটা আবার শুরু করি। না, একদম না, আমার সারা শরীরে ব্যথা, আর একদম উল্টাপাল্টা চিন্তা ভাবনা মাথায় আনবে না, তাহলে কিন্তু খবর আছে। তৌফিক কিছু বলতে যাবে তার আগেই রিয়া তৌফিকের মাথায় গাড্ডা মারে। তৌফিক কাঁদো কাঁদো গলায় বলে, আমাকে মানলে বউ? লুচু কোথাকার, তোমার হাত আমার বুকে ঘুরঘুর করছে কেন? ইয়ে না মানে বউ। হয়েছে, বুঝেছি, এখন আর কোনো কথা নয়, চলো ঘুমিয়ে পড়ি। কথাটা বলে রিয়া তৌফিককে কোলবালিশের মতো জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। তৌফিকও ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে। বুঝতেই পারছেন বহুত খাটুনি করেছে বেচারা। সকাল হতেই দাদি নানির হাসাহাসি আর বিষ শুনতে শুনতে তৌফিক বিরক্ত হয়ে দ্রুত বাসা থেকে বেরিয়ে যায়। এদিকে রিয়া তৌফিককে সারাদিন বাসায় না দেখে টেনশনে কুঁকড়ে যায়। রাত 12টা, তৌফিক ফুচকা হাতে নিয়ে রুমে ঢুকতে রিয়া দৌড়ে এসে তৌফিককে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। আরে আরে বউ, আমার কাঁদছে কেন? কেউ কি কিছু বলেছে? কেউ কিছু বলেনি, আগে বলো তুমি সারাদিন কোথায় ছিলে? দাদি নানির ফিস ফাঁস সহ্য করতে না পেরে বাইরে গিয়েছিলাম, এতে কাঁদার কি আছে? আজ কিছু বললাম না, এরপর থেকে কোথাও যাওয়ার আগে আমাকে বলে যাবে, না হলে। টাকার বলতে হবে না, বলে যাব না। হাতে কি এনেছো? ফুচকা খেয়ে নাও, আমি বাথরুম থেকে আসছি। কথাটা বলে তৌফিক বাথরুমে চলে যায়। বাথরুম থেকে বের হতেই দেখতে পায় রিয়া বিছানায় শুয়ে আছে। তৌফিক রিয়ার পাশে শুয়ে পড়ে। তারপর, আমার ভাগের ফুচকা কই? আমাকে পেটে। ধুর, এতে কষ্ট করে আনলাম, আমাকে একটাও দিলে না। আরে আরে বর, বর আমার রাগ করছে দেখি। আসো বর, বুকে আসো, তোমাকে আদর করে দিই। কথাটা বলে রিয়া তৌফিককে বুকের মাঝে টেনে নেয়। তারপর বাকিটা ইতিহাস।